শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি হয়ে উঠেছে এক রঙিন সামাজিক মিলন মেলা। পূজা মণ্ডপ ঘুরে দেখা, পরিবারের সঙ্গে সময় কাটানো কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে ছবি তোলা, সবকিছুতেই নারীর সাজগোজে ফুটে ওঠে বিশেষ আমেজ। পুজোর শপিংয়ে বেসিক্যালি দেখা যায় যে বছরের আর কোনো সময় সেরকমভাবে সাজা কিন্তু হয় না, পুজোর জন্য আমরা অপেক্ষাতে থাকি। তো সেক্ষেত্রে দেখা যায় যে শাড়িটাই বেশি কেনা হয়, এই শাড়ি কেনা হয়েছে অনেকগুলো। দেখা যায় যে 4 দিনের জন্য তো 4টা শাড়ি ফিক্সড থাকে, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। তাছাড়া দেখা যায় যে গিফটও পাই, ফ্যামিলির আদার্স যে মেম্বারগুলো আছে তাদের কাছ থেকে গিফট পাই। সব মিলিয়ে 6-7টা এরকম হয়ে যায়। এই যে যেমন আজকে পরে আছি একটু ইয়েলো বা অরেঞ্জ টাইপের একটু আমরা বেশি পছন্দ করি। আর লাল সাদা ওটা তো আমাদের আছে ট্রেডিশনাল, ওটা দেখা যায় দশমীর জন্য তুলে থাকে। পুজোর সাজে অ্যাকচুয়ালি মাটির যে গয়নাগুলো হয় আমাদের দুর্গার প্রতিমা দিয়ে বানানো, এরকম গয়নাগুলো তো ভালোই লাগে। আর যেমন আজকে পরে আছি এই টাইপের, মানে সব কিছু মিলে শাড়ির সাথে যেটা যাবে এই টাইপের। শাড়ি তো বিভিন্ন রকমের হয়, তো ওইভাবে যেটা ম্যাচ করবে, এন্টিকের কিছু নেওয়া হয়, মাটির কিছু নেওয়া হয়, এরকম গোল্ড প্লেটেডের কিছু নেওয়া হয়। ঐতিহ্যের ধারাবাহিকতায় লাল সাদা শাড়ি পূজার প্রথম পছন্দ। এই রঙের শাড়ি যেন পূজার সঙ্গে মিশে গেছে চিরকালীন ঐতিহ্যে। তবে শুধু লাল সাদা নয়, সোনালি, মেরুন, বেগুনি কিংবা অফ হোয়াইট শাড়িতেও এখন সমানভাবে জনপ্রিয়। জামদানি, সিল্ক, কাতান, টাঙ্গাইল বা তাঁতের শাড়ি এই সময় বাজারে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন। শাড়ি আর 3 পিস। রেড কালার আমার বেশি পছন্দের, রেড। আর পুজোতে তো রেড, সাদা এগুলোই তো বেশি পরা হয়, এগুলি বেশি কেনা হয়েছে। শাড়ির সাথে যে ধরনের পরে ওগুলি মানে ওই ধরনের, আর সালোয়ার কামিজের সাথে তো সিম্পল অর্নামেন্টস যেগুলো মানে ম্যাচিং করে আর কি। অন্যদিকে তরুণীদের অনেকেই ঐতিহ্যের বাইরে গিয়ে বেছে নিচ্ছেন ইন্ডো ওয়েস্টার্ন ড্রেস, লেহেঙ্গা, কুর্তি কিংবা গাউন। বিশেষ করে সন্ধ্যার সাংস্কৃতিক আয়োজনে এই পোশাকগুলোর রং ছড়ায় ভিন্ন মাত্রায়। শাড়ি কেনা হয়েছে, গয়না কেনা হয়েছে, কসমেটিক্স কেনা হয়েছে। আমি শাড়ি কিনেছি 6টা কি 7টার মতো শাড়ি কিনেছি। আর কাতানটাই একটু বেশি প্রেফার করেছি, একটু ব্রাইট কালার, লাল, তারপর সবুজ, এসব ব্রাইট কালারগুলো খুব ভালো লাগে। হ্যাঁ, সোনার গয়নাও পরি, অন্যান্য গয়নাও পরি, শাড়ির সাথে ম্যাচ করে। পুজোতে শুধু শাড়িই পরি। হ্যাঁ, একজন নারীকে সবচেয়ে সুন্দর লাগে শাড়িতেই। শাড়ি কিংবা ড্রেসের সঙ্গে মানানসই গয়না ছাড়া পূজার সাজ অসম্পূর্ণ। চিরায়ত সোনার গয়না যেমন চুড়ি, দুল ও নেকলেস নারীদের প্রথম পছন্দ, তেমনি অনেকেই ঝুঁকছেন অক্সিডাইজ সিলভার ও ফ্যাশন জুয়েলারির দিকে। মুক্তোর মালা কিংবা কুন্দনের গয়না তরুণীদের সাজে এনে দিচ্ছে এক অনন্য অভিজাত্য। যারা ভারী গয়না পছন্দ করেন না, তারা সাধারণত হালকা স্টোন সেট, কাঠের গয়না, মাটির গয়না কিংবা রূপার অলংকারেই নিজেদের সাজিয়ে তোলেন। পূজাকে কেন্দ্র করে তো অনেক কিছুই প্ল্যান করা হয়, সেই 1 মাস 2 মাস আগে থেকেই কোন শাড়ি কখন পরবো, শাড়ির সাথে কি গয়না পরবো, সেই নিয়েই প্ল্যান প্রোগ্রাম ব্যস্ত। আমার আসলে পুজোতে মায়ের কাছে যখন অঞ্জলি দেই তখন সাদা শাড়ি, লাল পাড়, ওইটাই পরতে ভালো লাগে বেশি। সাদার মধ্যে যে একটা শুভ্রতা আছে, এটাই যেন মায়ের কাছে পাই, সেজন্য আর কি ওই সাদা শাড়ি, লাল পাড়টাই বেশি বেছে নেই। সব মিলিয়ে পূজার সাজে আজ নারীদের রুচিতে ফুটে উঠেছে ঐতিহ্য আর আধুনিকতার দারুণ সমন্বয়। কেউ ঐতিহ্যের রঙে নিজেকে সাজান, কেউ আবার ট্রেন্ডি ফ্যাশনে নিজেদের উপস্থাপন করেন। তবে সকলের সাজগোজে একটাই মিল, আনন্দ আর উৎসবের উচ্ছ্বাস, যা শারদীয় দুর্গোৎসবকে করে তোলে আরও প্রাণবন্ত ও রঙিন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।